আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। নৌকা প্রতীক বাদ দিতে ইসিতে এনসিপির আবেদন, শাপলা না পেলে লড়াইয়ের ঘোষণা। এদিকে পিআর পদ্ধতিতে নির্বাচন চায় ইসলামী আন্দোলন, সমর্থন জামায়াতের। জানাবো দলের শুদ্ধি অভিযান চালাবে বিএনপি, দুষছে পুলিশকেও। এবং সর্বশেষ জানাবো কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ হচ্ছে না গণ অধিকার পরিষদ, বলছেন নুরুল হক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নৌকা প্রতীক বাদ দিতে ইসিতে এনসিপির আবেদন, শাপলা না পেলে লড়াইয়ের ঘোষণা। নির্বাচন কমিশনের প্রতীকের তালিকা থেকে নৌকা বাদ দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। দলটি বলেছে, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় তাদের দলীয় প্রতীক নৌকা তালিকায় থাকার কোনো সুযোগ নেই। একই সঙ্গে এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া না হলে রাজনৈতিক লড়াইয়ের ঘোষণা দিয়েছে দলটির নেতারা। এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, দলীয় প্রতীক হিসেবে এনসিপির শাপলা পাওয়ার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই। যদি বাধা দেওয়া হয় তাহলে আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। এক প্রশ্নের জবাবে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে। ইসি এখন একটি দলের মুখপাত্র হয়ে কাজ করছে। এই ইসিতে যারা ভালো কাজ করছেন তাদের রেখে নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে। গত সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের লক্ষ্যে প্রতীকে তফসিলে শাপলা ছাড়াই 115টি প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত নেয় ইসি, যা ওই দিনই আইন মন্ত্রণালয়ে ভোটিংয়ের জন্য পাঠায়। ইসি সিদ্ধান্তে সমালোচনা করে এনসিপি 22 জুন এনসিপি নিবন্ধন আবেদন দাখিলের সময় শাপলা প্রতীক চায়। আবার মাহমুদুর রহমান মান্না নেতৃত্বাধীন নাগরিক ঐক্য 17 এপ্রিল একই প্রতীক চায়। এছাড়া দুটি দলই শাপলা নিয়ে একাধিকবার বৈঠকও করে ইসির সঙ্গে। শাপলা নিয়ে এই পাল্টাপাল্টি দাবির মধ্যে প্রতীকটি তফসিল অন্তর্ভুক্ত করেনি ইসি। বর্তমানে 50টি দল নিবন্ধিত দল আছে। বাকি প্রতীকগুলো স্বতন্ত্র প্রার্থী ও অন্যান্য নতুন দলগুলোকে বরাদ্দ দেওয়া হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন চায় ইসলামী আন্দোলন, সমর্থন জামায়াতের। সংবিধান ও রাষ্ট্রীয় সংস্কারের সুরক্ষা নিশ্চিত করতে জাতীয় সংসদ নির্বাচনে ভোটের অনুপাতে আসন বণ্টন পদ্ধতির দাবি জানিয়েছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই দাবিতে সমর্থন জানিয়েছে জামাত ইসলামী, যারা বলছে সংস্কার ছাড়া তারা কোনো নির্বাচনে অংশ নেবে না। একই সঙ্গে অভিযোগ করেছে রাজনৈতিক সংস্কারের ঐক্যমত্যে না এসে বিএনপি নির্বাচন বিলম্বিত করছে। সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, পিআর পদ্ধতি হলো মাদার অফ অল রিফর্ম। এটা বাস্তবায়ন ছাড়া প্রকৃত গণতন্ত্র সম্ভব নয়। পিআর পদ্ধতি সমালোচনায় বিএনপি বলছে, এতে সরকার গঠন স্থিতিশীল হবে না। এর জবাবে চরমোনাই পীর বলেন, ঘন ঘন সরকার পরিবর্তন আর রাজনৈতিক অস্থিরতা এক বিষয় নয়। ইতালিতে বারবার সরকার বদল হলেও রাজনৈতিক স্থিতিশীলতা রয়েছে। আর বাংলাদেশে 1981 সাল থেকে প্রায় একই দল দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকলেও স্থিতিশীলতা আসেনি। এদিকে এনসিপি, নাগরিক ঐক্য, এবি পার্টি ও আরও কয়েকটি দল সংসদে প্রস্তাবিত উচ্চকক্ষের আসন বণ্টন পিআর পদ্ধতিতে করার পক্ষে মত দিয়েছে। পিআর পদ্ধতিতে আঞ্চলিক প্রতিনিধিত্ব নিশ্চিত হবে না। এই সমালোচনার জবাবে ইসলামী আন্দোলনে আমির বলেছেন, জাতিগত ভাষাগত বিবেচনায় বাংলাদেশ একক ধারার দেশ। স্থানীয় প্রতিনিধিত্বের বিষয়টি মুখ্য। যেসব ভাষা, নৃতত্ব, সংস্কৃতি ও ধর্মের বিভাজন রয়েছে, তারপরও পিআর পদ্ধতিতেও ভৌগোলিক প্রতিনিধিত্ব নিশ্চিত করা সম্ভব। তুরস্কের মতো বিভাগভিত্তিক নির্বাচনের মাধ্যমে পিআর পদ্ধতিতে সংসদীয় আসন থেকে এমপি নির্বাচিত না হওয়া জনগণ প্রতিনিধি নির্বাচন থেকে বঞ্চিত হবে। এই সমালোচনার জবাবে রেজাউল করিম বলেছেন, এলাকার উন্নয়ন সংসদ সদস্যদের কাজ নয়। এমপিরা বৈষম্যহীন নীতি প্রণয়ন করলে দেশের সর্বত্র উন্নয়ন হবে। আর উন্নয়নের জন্য স্থানীয় সরকারের প্রতিনিধিরা রয়েছেন। পিআরএ এমপি প্রার্থী না থাকায় কেউ ভোট ডাকাতির জন্য মরিয়া হবে না। ফলে নির্বাচন সুষ্ঠু হবে। পিআর পদ্ধতিকে সংস্কারের সুরক্ষা একমাত্র উপায় আখ্যা দিয়ে বিএনপির প্রতি ইঙ্গিত করে চরমোনাই পীর বলেছেন, জুলাই সনদের আইনি মর্যাদা নিয়েও মতানৈক্য রয়েছে। ফলে এখন চাপে পড়ে সংস্কারে রাজি হলেও পরবর্তী রাজনৈতিক সরকার সংস্কার রাখবে কিনা অনিশ্চয়তা আছে। 40 থেকে 49% ভোটে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়ে একক কর্তৃত্বে সংবিধান কাটাছেঁড়াও নজির রয়েছে। বিদ্যমান ব্যবস্থায় আগামী নির্বাচনেও একই পরিস্থিতির আশঙ্কা রয়েছে। ফলে সংস্কার ভেস্তে যেতে পারে। বিএনপি নয়, অন্যান্য দলই সংখ্যাগরিষ্ঠ জনগণের প্রতিনিধিত্ব করে বলে দাবি করেছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেন, একটি দলের কারণে সংস্কারের ঐক্যমত্য আটকে যাচ্ছে। ঐক্যমত্য না হলে কমিশনের উচিত গণভোটে যাওয়া। জনগণ যদি আমাদের অবস্থানকে গ্রহণ করে তবে পিআর হবে। গ্রহণ
গ্রহণ না করলে আরেকটি দল যা বলছে তা হবে। পিআরএ একমত দলগুলোকে নিয়ে একটি কমিটি গঠনের প্রস্তাব করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। সংস্কার ছাড়া জামায়াত নির্বাচনে যাবে না জানিয়ে বিএনপির উদ্দেশ্যে গোলাম পরোয়ার বলেছেন, আপনারা বলছেন আমরা নির্বাচন চাচ্ছি না, পিআরের কথা বলে নির্বাচন পেছানোর চেষ্টা করছি। আমরা বলতে পারি আপনারা তো সংস্কার চাচ্ছেন না, আর সংস্কার না হলে তো আমরা নির্বাচনে যাব না। ঐক্যমত্য না এসে বিএনপি নির্বাচন পিছিয়ে দিচ্ছে। দলে শুদ্ধি অভিযান চালাবে বিএনপি, দুষছে পুলিশকেও। আজীবন বহিষ্কার সহ কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পরও লাগাম টানা যাচ্ছে না বিএনপির এক শ্রেণীর নেতাকর্মীদের। এই নেতাকর্মীদের চাঁদাবাজি, দখল, এমনকি খুনের মতো গুরুতর অভিযোগে বিব্রত দলের শীর্ষ নেতৃত্ব। আগামী নির্বাচনে এসব ঘটনার নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা নেতাদের। এই অবস্থায় দলের তৃণমূল থেকে বিভিন্ন পর্যায়ে শুদ্ধি অভিযান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলীয় সূত্র জানায়, শুদ্ধি অভিযানে 5 আগস্টের পর দলে আসা সুবিধাভোগী নেতাকর্মীদের চিহ্নিত করা হবে। পাশাপাশি যারা দলের সর্বোচ্চ সতর্কতা উপেক্ষা করে নানা অপকর্মে জড়িয়ে পড়ছেন তাদের বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে শিল্পাঞ্চল খ্যাত জেলাগুলোতে এই সাংগঠনিক অভিযান গুরুত্ব দেওয়া হবে। বিএনপি একাধিক সূত্র জানায়, রাজধানীর পুরান ঢাকা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, মিটফোর্ড হাসপাতাল চত্বরে ভাঙাড়ি ব্যবসায়ী লালচাঁদ সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। গত বুধবার সংঘটিত এই ঘটনার সঙ্গে জড়িত হিসেবে দলের লোকজনের নাম আসায় এই দায়ভার দলকে নিতে হচ্ছে। ইতিমধ্যে অন্তত 10 জনকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এরপরও তীব্র সমালোচনার মুখে পড়েছে দল। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, দলের চেইন অব কমান্ড ঠিক রাখতে অচিরেই জেলা থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত শুদ্ধ অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অচিরেই এরা শুরু হবে। মিটফোর্টের ঘটনার বিষয়ে সালাউদ্দিন আহমেদ সংবাদ মাধ্যমকে বলেছিলেন, হত্যার ঘটনায় যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের অভিযুক্ত সদস্যদের আজীবন বহিষ্কার করা হয়েছে। এরপরও বিএনপির ওপর দায় চাপানো হচ্ছে। এটা পরিকল্পিত ও নোংরা অপরাজনীতি। মিটফোর্টের ঘটনার প্রতিবাদে শুক্রবার রাত থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মিছিল সভা হয়েছে। গতকাল বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন সহ সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ করেছেন। বিএনপি মনে করছে এর মধ্যে স্বতঃস্ফূর্ততার চেয়ে বেশি বিশেষ রাজনৈতিক ইন্ধন। তবে দলটি এই ধারাকে মুখোমুখি না হয়ে পর্যবেক্ষণ করবে বলে জানিয়েছেন। দলটির শীর্ষ নেতারা বলেন, দলীয় শৃঙ্খলা ঠিক রাখতে 5 আগস্টের পর বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় 5200 নেতাকর্মীর বিরুদ্ধে বিভিন্ন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবুও শৃঙ্খলা ঠিক রাখতে তারা হিমশিম খাচ্ছেন। নেতারা মনে করছেন দেশ একটি পরিবর্তনকালীন সময় পার করছে, সেখানে বড় দল এবং বৃহৎ কর্মী সমর্থক গোষ্ঠীকে নিয়ন্ত্রণ করা কিছুটা দুরূহ। তবে দল ক্ষমতায় থাকলে এ ধরনের পরিস্থিতি মোকাবেলা করার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়া যেত। সেই সুযোগ এখন নেই। শুধু রাজনৈতিক নয়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ বলে মনে করছেন বিএনপি। বিশেষ করে মব সন্ত্রাসের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় সামাজিক শৃঙ্খলাও ভেঙে গেছে। সরকারের উচ্চ পর্যায় থেকে মবের পক্ষে কথা বলায় তা আরও উৎসাহিত হয়েছে। সাধারণ মানুষের জন্য একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে, ফলে আইনশৃঙ্খলা বাহিনীকে অকার্যকর মনে হচ্ছে। একাধিক নেতা দাবি করেন, ঘটনার পরপরই নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে অনুরোধ করা হলেও তেমন সাড়া মেলেনি। সোহাগ হত্যার ঘটনায় গতকাল নয়াপল্টন কার্যালয়ে বিএনপি 3 অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে অভিযোগ করা হয়েছে, সরকার পরিকল্পনা মাফিক প্রশাসনকে নিষ্ক্রিয় করে রেখেছে, দেশে অরাজক পরিস্থিতি বিদ্যমান রাখতে চাচ্ছে, সব আসামিকে গ্রেপ্তার না করা এবং মামলার এজাহার থেকে মূল 3 আসামিকে বাদ দেওয়ার দাবি করে তারা একে রহস্যজনক বলে প্রশ্ন তুলেছেন। কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ হচ্ছে না গণ অধিকার পরিষদ, বলছেন নুরুল হক। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদ কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ হচ্ছে না বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। গণঅভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা ও রাষ্ট্র সংস্কার শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন। নুরুল হক বলেন, আওয়ামী লীগ আমল থেকে বিএনপি, জামায়াত সহ সরকার বিরোধী দলগুলো ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের লক্ষ্য ছিল এক ফ্যাসিবাদের পতন। ফ্যাসিবাদের পতনের পর আমরা আমাদের যার যার রাজনৈতিক লক্ষ্য আদর্শ বাস্তবায়নে কাজ করছি। আমরা তো বলিনি আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করব। বিভিন্ন সময় অন্যরা ভুল বয়ান তৈরি করেছেন উল্লেখ করে নুরুল হক বলেন, হয়তো আমাদের অনেক বক্তব্য বিএনপির পক্ষে গেছে, জামায়াতের পক্ষে গেছে, চরমনাইয়ের পক্ষে গেছে। সেক্ষেত্রে অনেকে হয়তো মনে করেছেন আমাদের সঙ্গে বোধহয় বিএনপি জোট হয়েছে, সমঝোতা হয়েছে। ইসলামী আন্দোলন আর জামায়াতের অনুষ্ঠানে বক্তব্য দিলে মনে করেন তাদের সঙ্গে জোট হয়ে গেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।